عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله قال الصلاة على وقتها قلت ثم أي قال بر الوالدين قلت ثم أي قال الجهاد في سبيل الله আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচাইতে কোন আমলটা আল্লাহর কাছে প্রিয়? আল্লাহর নবী বললেন, সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, শোনো, এক নাম্বার আমল হলো ক্বালাস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতো নামাজ পড়া আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়। নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুই নাম্বার আমল কি হবে? আল্লাহর নবী বললেন, বিররিল ওয়ালিদাইনি, মাতা পিতার প্রতি ইহসান করা। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিন নাম্বার আমল কি হবে? সবচেয়ে আল্লাহর কাছে উত্তম আমল হবে। আল্লাহর নবী বললেন, তিন নাম্বার আমল হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ। ও আল্লাহর গোলাম, আল্লাহর নবীর সাহাবী এক নাম্বার প্রশ্ন করেছিলেন, নবী, আল্লাহ তাআলার কাছে কোন আমলটা সবচেয়ে প্রিয় হবে? আল্লাহ তাআলা বললেন, ক্বালাস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতো নামাজ পড়া। আমরা যখন নামাজ আদায় করব, সময় মতো ওয়াক্ত মতো নামাজ আদায় করতে হবে। নামাজ রক্ত হয়ে গেলে নামাজটা পড়ে নাও, নামাজ পড়ে নাও। নামাজ রক্ত হয়েছে, নামাজ পড়ার পর তুমি ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহ তাআলা বলে তোমার জীবিকা অন্বেষণের জন্য তুমি জমিনে ছড়িয়ে পড়ো। আল্লাহর নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুই নাম্বার আমল কি হবে? নবীজি বললেন, বিররিল ওয়ালিদাইনি, মাতা পিতার প্রতি ইহসান করা। আমার মা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, সম্মানিত মুসলিম মিল্লাত, এক নাম্বার আমল হবে, এক নাম্বার হলো নামাজ। দুই নাম্বার হলো পৃথিবীর জমিনে যিনি আমাকে আপনাকে মুখটা দেখাইলেন কত কষ্টের মাধ্যম দিয়া, যেই মায়ের যখন আমরা পেটে ছিলাম, ওই মা আমাদের কি মায়ের পেটে থাকা সত্ত্বে আমরা মায়ের পেটে 9 মাস 10 দিন যখন থাকলাম, এত জোরে লাথি লাগায় দিয়েছি, মা সহ্য করেছে, বরদাস্ত করেছে, তবু মানুষের কাছে বলে নাই, লজ্জা লেগেছে। এমন করে করে 9 মাস 10 দিন যখন পড়া হয়ে যায়, ওই মা কত কষ্টের মাধ্যম দিয়া প্রসব করে ফেললো, ডেলিভারি হয়ে গেল। পৃথিবীর জমিনে আমরা চলে আসলাম, সুন্দর করে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও গোলাম, তুমি শোনো, তোমার মা তোমাকে কত কষ্ট করে দুনিয়ার ভিতরে আনলো। তুমি কি জানো? তিন নাম্বার আমল। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, তিন নাম্বার আমল কি হবে? আল্লাহর নবী বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, প্রচেষ্টা করা। আল্লাহর রাস্তায় যদি আমরা এই আল্লাহর জমিনে যদি দিনটা কায়েম করতে যাই, দিনটা প্রতিষ্ঠিত করতে যাই, আমার বন্ধুগণ, আমার ভাইরা, বর্তমান সমাজে বাংলাদেশের দিকে তাকালেন, যেমন স্বৈরাচার জালিম সরকার যেমন মানুষদেরকে, যেই মানুষগুলো কোরআন প্রেমিক ছিল, যেই মানুষগুলো রাসূল প্রেমিক ছিল, তাদের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম, ইস্তিমার চালিয়ে দিয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা বললেন, আমার বিজয় সুনিশ্চিত হবে যখন এই যে বাংলার জমিনে যদি আল্লাহর কোন দিন প্রিয় বান্দার গোলামের এবার শরীর থেকে আল্লাহর জমিনে এক ফোঁটা রক্ত পড়ে যায়, আল্লাহ তাআলা সেই রক্ত ফোঁটাটা বড় কবুল করে নেয়। আমার ভাইরা ও মুসলমান, বর্তমান সমাজে মুসলিম মিল্লাত একমাত্রই রংপুর আবু সাইদ ভাইয়ের কি অপরাধ ছিল? একমাত্র আল্লাহ তাআলা ওই ভাইয়ের রক্তটা বড় কবুল করেছে। জমিনে যখন এক ফোঁটা রক্ত পড়েছে, শহীদের মর্যাদা পেয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও ফেরেশতা, দেখছো নাকি আমার দিনকে বিজয় করার জন্য, আমার দিনকে বিজয়ের লক্ষ্যে নিজের জীবন দিয়েছে শহীদ। এবার নিজের জীবন থেকে এক ফোঁটা জমিনে রক্ত যখন পড়ে যায়, আমি আল্লাহ তাআলা বড় কবুল করে নেই। যাও, এই বাংলাদেশটা আমি আল্লাহ তাআলা বড় কবুল করেছি, এবং ওই আবু সাইদের বিনিময়, রক্তের বিনিময় আমি বাংলাদেশটা আমি আল্লাহ তাআলা সবচাইতে বেশি মর্যাদা দিয়েছি।